আসসালামু আলাইকুম। থ্রি স্টার কারিমপুর থেকে আমি নাইম শিহান আবারও আপনাদের সামনে চলে আসলাম। আমাদের একটি সুপার ডুপার 7 সিটার ইউনিট, অনলি 1800 সিসি টয়োটা ভক্সি এসজেড প্যাকেজ, একদম টপ ট্রিম ইউনিটটা উইথ লেগ রেস্ট, হেডস আপ ডিসপ্লে, সিলিং টিভি অ্যান্ড এটার তো অপশনসের শেষ নেই। একটু ছোট করে আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের এই ইউনিটটা কী অবস্থায় আছে। সো আজকে আমাদের সাথে যে ইউনিটটি আছে টয়োটা ভক্সি, আপনাদেরকে অলরেডি বলেছি একবার যে 2023 মডেলের গাড়ি, এটা কিন্তু 2022-এর ইউনিট না, 2023 মডেল। এবং টপ ট্রিম যে প্যাকেজটি এটা কিন্তু এসজেড প্যাকেজ, এবং এই গাড়ির সাথে কিন্তু কিছু স্পেশাল ফাংশনস আছে যেটা নাকি আমরা সবসময় খুঁজি। যেরকম এই গাড়িটার সাথে কিন্তু আপনার লেগ রেস্ট আছে, যেটা নাকি আপনারা আমাদের শর্ট ভিডিওতে দেখতে পারবেন। তার সাথে সিলিং মনিটর আছে এবং তার সাথে হেডস আপ ডিসপ্লে আছে। মানে যেসব অপশনসগুলো আমরা খুঁজি এই এসজেড প্যাকেজটাতে, দেখা যায় তার ম্যাক্সিমাম অপশনসগুলোই আমাদের এই ইউনিটটিতে আছে। আর প্রথম থেকে যদি একটু ছোট করে ডেসক্রিপশন দেখাই যে আমাদের এই শেপটা দেখেন, যদি এদিক দিয়ে দেখি, এইখানে যে দেখেন এই ভক্সির এবং নোয়ার এই 19, 20, 21 এই মডেলগুলা ভক্সি এবং স্কোয়ার বোথ কিন্তু অনেক সুন্দর গাড়ি এবং সবচেয়ে বেশি চলেছে। বাট তারপর থেকেই অনেকেই চাচ্ছেন যে এই ভক্সি নোয়ার থেকে আরেকটু সুন্দর, আরেকটু স্মার্ট, আরেকটু মানে আপগ্রেডেড কি কোনো ইউনিট আছে। তো এরকম ইউনিট যখন মানুষ খোঁজে তখন আমরা হয়তো আলফ্রেড এই ধরনের কোনো ইউনিটের কথা বলি। বাট আনফরচুনেটলি দেখা যায় যে সবার ওই ধরনের একটা বাজেট থাকে না। বাট এই ইউনিটগুলো কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে 2023-এর গাড়ি। সো আমাদের আরেকটা ইউনিট যেমন এসেছে অলরেডি, নেক্সট ভিডিওতে দেখতে পারবেন 2024-এর, সেটা ম্যাসিভ গ্রে কালার। সো এই ইউনিটগুলো কিন্তু আপনারা আলফ্রেড গাড়ির থেকে জাস্ট 50% প্রাইসে পাচ্ছেন, এবং আপনার যেই অপশনস এবং যা যা আছে সেটা অনেক কিছুই কিন্তু এটাতে আছে যেগুলো আপনি আলফ্রেডেও পাবেন। সো একটু যদি ছোট করে দেখাই যে এখানে যে টার্নিং লাইটটা দেখছেন, যে আমাদের আপনার ক্রাউনের যে 22-এর নতুন ক্রসওভারগুলা, সেইগুলার যেরকম শেপ থাকে এরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বক্সিটাতে। তারপর এইখানে যে বনেটটা, এখানে একটা এরকম দেখেন, এটা নাইস একটা কার্ভ আসছে, যেটার জন্য নাকি অনেক বেশি স্পোর্টি লাগছে। অনেকে বলে যে এটার কারণে গাড়ি তারা ঘোরাতে বা অন্য কিছুর মাপঝোঁকেও নাকি সুবিধা হয়। দেখতে অনেক বেশি ভালো লাগে এবং স্পোর্টি লাগে। আর এই ফ্রন্ট গ্রিলটা যদি আমরা দেখি, যে ভেরি নাইস একটা বড় ফ্রন্ট গ্রিল, এখানে 4টা, সামনে 4টা, পেছনে 4টা, 8টা সেন্সর আছে। এখানে ভেন্টিলেশনের জন্য এখানে আছে জায়গা, এখানে স্পেস আছে। এখানে ব্লু ব্যাজটা দেখতে পাচ্ছেন টয়োটার। আর তার সাথে তো এখানে যে এলইডি হেডলাইটস, হাই বিমগুলা দেখতে পাচ্ছেন দুই পাশে। তার সাথে এই যে এখানে যে ফগ লাইটটা একটু স্পেশাল করা হয়েছে, ডেজি ফগ লাইট। দেখে আপনার কাছে মনে হবে যে ডিজি একটু ভেঙে গেছে, মনে হয় ক্র্যাক হয়েছে, বাট এটা কিন্তু ক্র্যাকটা দিস ইজ দ্য স্টাইল, বা এটা যে ফাংশনাল আর কি, যে কারণে এরকম করা হয়েছে। ভোরবেলা বা অন্য যে কোনো টাইমে যদি আপনারা এটা ইউজ করেন তখন বুঝতে পারবেন। আর এখানের যেই সিলভার ক্রোমের যে বারটা দেখতেছেন, যে ইট লুকস লাইক এ মডেলসটা বডি কিট। মানে আপনার হেরিয়ার বা করলা ক্রস এইসব গাড়িগুলোতে আমরা যে একটা মডেলসটা বডি কিট খুঁজি, সো এটা কিন্তু আমাদের একেবারে বিল্ট ইন বডি কিট না, এটা গাড়িরই একটা পার্ট। সো এই ইউনিটটার এই সবচেয়ে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের এই যে রিয়ার পোস্ট পার্টটা, যেখানে নাকি আমরা বসে আছি এই মুহূর্তে। সো দেখতে পাচ্ছেন যে রিয়ার এটা প্রথম কথা হচ্ছে যে অবশ্যই এটা বোর্ড ডোর পাওয়ার, মানে 2টা দরজায় পাওয়ার ডোর, এবং এখানে কিন্তু সাফিসিয়েন্ট দুই পাশে কিন্তু আপনার এসি ভেন্ট আছে। এখানে স্পিকার আছে, সামনে স্পিকার আছে। তারপর সিটগুলো দেখতে পাচ্ছেন লেদার সিট, এখানে একটা হালকা ফ্যাব্রিক, একটু স্পেশাল ফ্যাব্রিক এগুলা। তার সাথে এখানে একটা ট্রে দেখতে পাচ্ছেন, এই ট্রেতে আপনারা মগ, কাপ এগুলো রাখতে পারবেন, এখানে মোবাইল রাখতে পারবেন। আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে দেখেন এখানে কিন্তু 2টা টাইপ সি চার্জিং পয়েন্ট আছে।
মানে দুই পাশে দুইজন বসে একসাথে কিন্তু দুইজন চাইলে চার্জে দিতে পারবেন। টাইপ সি পোর্ট, ডাইরেক্ট মোবাইল, দিস ইজ এ ভেরি নাইস ফিচার। আর তাছাড়া এই যে ফুট রেস্টটা তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বেশি কার্যকর। আমরা দেখা যায় যে বয়স্ক মানুষ, বাচ্চা বলেন, সবাই অনেকেরই দেখা যায় যে একটু লং জার্নির ক্ষেত্রে ইচ্ছে হয় যে একটু যদি রিল্যাক্স হয়ে পাটা লম্বা করে ফেলে দিয়ে একটু রেস্ট নিতে পারতাম, যেটা নাকি আলফার্ড ভেলফেয়ার এসব গাড়িতে অ্যাডভান্টেজগুলো পায় মানুষ। সো এই ফিচারটাও কিন্তু আমাদের এই মানে 22-23 ইউনিটগুলোতে আছে। সো এখানে যদি আমরা দেখি এই গাড়িটার কিন্তু যে সিলিং মনিটরটা, উইচ ইজ এ ভেরি নাইস ফিচার। সিলিং মনিটরে কিন্তু শুধু সিলিং মনিটর, অন্যান্য গাড়ির যেরকম আপনার আগের যে মডেলগুলো 20-21-এর যেই এই স্কোয়ার বা নোয়াগুলো ছিল, সেগুলো কিন্তু সিলিং মনিটর জিআই প্রিমিয়াম বা WXB-তে আসলেও সেই সিলিং মনিটরটা শুধু আমরা তাই দেখতে পারতাম কি, মনে করেন সামনে রেডিও চলতেছে, এখানে এটা উঠে থাকবে, বাট নট দ্যাট যে আপনার ওই সেম প্লেয়ার দিয়ে পিছনে কিছু দেখতে পারবেন। বাট এই গাড়িটার অ্যাডভান্টেজ হচ্ছে এখানে আপনার কার্পে থাকার কারণে আপনি সামনে যদি কোনো ভিডিও দেখেন, আপনি কিন্তু এটা পিছনে দেখতে পাচ্ছেন যে গিয়ার বক্সের নিচে এখানে কিন্তু আবার একটা HDMI পোর্ট আছে। এটা কিন্তু সব গাড়িতে থাকে না। সো এটা আপনারা যখন নাকি মানে ইউজ করতে পারবেন কীভাবে, আপনার সাথে যদি ল্যাপটপ থাকে আপনি কিন্তু ল্যাপটপে ডাইরেক্ট এই HDMI পোর্ট কানেক্ট করে দিলে আপনি আপনার এখানে যে প্লেয়ারটা আছে উপরে মিডিয়া প্লেয়ার, সেই মিডিয়া প্লেয়ারে এবং পেছনে যে আপনার রেয়ার সিলিং টিভি আছে মানে ফ্লিপ ডাউন মনিটর, সেইখানেও আপনি এখান দিয়ে ল্যাপটপে যা দেখবেন এই সামনের মনিটরে এবং পেছনের সিলিং টিভিতে একই জিনিস সবাই এনজয় করতে পারবেন। দিস ইজ এ ভেরি নাইস অ্যাডভান্টেজ। সো দেখতে পাচ্ছেন যে অন্যান্য ম্যাক্সিমাম গাড়িতেই দেখা যায় যে এখানে আপনার রিয়ার মিরর থাকে, গ্লাস থাকে, বাট এই গাড়িটাতে কিন্তু একটু স্পেশাল দেখতে পাচ্ছেন যে রিয়ার ভিউ ক্যামেরা এসছে। সো আপনার যা গাড়ি চালানোর সময় সব এখানে রেকর্ড হতে থাকবে এবং আপনি রেকর্ডেরটা দেখতে থাকবেন। দিস ইজ ভেরি নাইস ফিচার। আর এছাড়া এখান দিয়ে কিন্তু উপরের দরজাগুলা খোলার জন্য সুইচ আছে, পিছনে ব্যাকডালা অফ করার জন্য সুইচ আছে, হ্যাঁ, তারপরে মানে লাইটসগুলো আছে, যা যা লাগে সবই আছে। তারপরে এখানে উপরের যে এইখানেও এয়ার ব্যাগ আছে, দেখতে পাচ্ছেন যে এইখানেই থাকে। সো এটা একটা, এখানে আরেকটা, এটাতেও কিন্তু আপনার এখানে ভ্যানিটি মিররটা আছে, দেখতে পাচ্ছেন। এই ভ্যানিটি মিরর যে লাইট, এটাও কিন্তু LED, নট ইয়েলো লাইট। সো যেহেতু টপ ট্রিম প্যাকেজ, আসলে সব কিছু একটু টপ ট্রিম থাকে। আর এটা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এটা পুশ স্টার্টের গাড়ি। সো এইখানেও যে স্টিয়ারিংটা, এই স্টিয়ারিংটায় আর এই যে মনিটরটা, এটা তো অবশ্যই ডিজিটাল মনিটর। আর এখানে যে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন, স্টিয়ারিংয়েও এখানে লট মোর অপশনস আছে। আপনারা সামনাসামনি আসলে গাড়িটা যদি আমাদের শোরুমে দেখতে আসেন, আপনাদেরকে আমরা সব ডিটেল বুঝিয়ে দিব। করলা ক্রস বা হেরিয়ারে যেরকম বিভিন্ন অপশনস থাকে, এখানে দিয়েও এগুলা বিভিন্ন লেন ডিপার্চার, আপনার কল রিসিভ, কল কাটা, মেনুতে যাওয়া, পার্কিং অ্যাসিস্ট, এটা যা যা আছে সব কিছুই আপনি ওইখান থেকে করতে পারবেন। তারপরে আপনার এর আগে আপনাদেরকে দেখিয়েছি অন্যান্য গাড়িতে যে আপনার আর অটো ব্রেক, যেটা আইডল স্টপ বলে, ওইটা কীভাবে অন করে, ওইটা কীভাবে অফ করে, এই সব অপশনসই এটাতে আছে। সো এটাতে আপনাদের একটা কমন বিষয়, আর বেশি কথা এটা নিয়ে বললাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা নাকি এতক্ষণ আমাদের সাথে এই ভিডিওটা এনজয় করেছেন বা দেখেছেন। সো কারো যদি একটি বক্সি বা নোয়া 22-23 মানে নিউ শেপগুলো নেওয়ার ইচ্ছা থাকে বা নেওয়ার প্ল্যান থাকে, কাইন্ডলি আমাদেরকে জানাবেন। আমাদের কিন্তু এক্সচেঞ্জ সুবিধা আছে, আমাদের EMI ব্যাংক লোনের ব্যবস্থা আছে, হ্যাঁ। সো আমাদের কাস্টমারদের যে ধরনের কোঅপারেট করা লাগে আমরা সবই ট্রাই করি। আমাদের অসংখ্য রেডি ইউনিট আছে। এর সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে প্রি অর্ডারেও গাড়ি নিয়ে যেতে পারি একটু রিজনেবল প্রাইসে, যে ইউনিটগুলো নাকি সবসময় আমাদের কাছে রেডি স্টক নেই বা অত বেশি ফ্যামিলিয়ার না, হ্যাঁ। যেমন কিছু PHV আছে নিশানের বা বিভিন্ন, আমরা এনে দিচ্ছি। তারপর একটা মাজদা আসলো, হ্যাঁ। তারপরে হেরিয়ার GR স্পোর্টস আনতেছি। তারপরে আপনার হোন্ডা বেজেলের খুব লো প্রাইসের একটা গাড়ি আনতেছি 40 লাখসের ভেতরে, হ্যাঁ, নিউ শেপটা। সো এরকম আমরা চেষ্টা করি আর কি সাপোর্ট দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাদের শোরুমে সবার দাওয়াত রইল, বাড়িধারা J ব্লক 10 নম্বর রোড 11 নম্বর প্লট। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে ম্যাসিভ গ্রে কালারের 24-এর ভক্সি, 21-এর হ্যারিয়ার এবং করলা ক্রস এবং ইয়ারিস ক্রসের একটি কম্পেয়ার ভিডিও নিয়ে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, গুড বাই।